শ্রদ্ধাবান উপাসক উপাসিকা ও সুধীবৃন্দ, নমস্কার। আপনাদের প্রত্যেককে জানাই আমার মৈত্রীময় শুভেচ্ছা ও মঙ্গল কামনা। এখন আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যেখানে গেলে মুহূর্তেই মন প্রাণ উদাস হয়ে পার্থিব জগতের টানাপোড়েনের বাইরে চলে যায়। সে স্থানটির নাম হল রাজবন ভাবনা কেন্দ্র। চলুন তাহলে আমার সাথে সেই নির্জন তপভূমিতে। রাঙামাটি শহর থেকে 15 কিলোমিটার দূরে রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক ধরে কিছু দূর এগোনোর পর পূর্ব দিকে সামান্য উঁচু পাহাড় বেয়ে পৌঁছা যায় প্রকৃতির অন্তরঙ্গতায় ভরপুর রাজবন ভাবনা কেন্দ্রে। উঁচু পাহাড় বেয়ে ওঠার সময় হয়তো আপনারা বুঝতেই পারবেন না কি এক বিস্ময়ের মুখোমুখি হতে যাচ্ছেন। রাজবন ভাবনা কেন্দ্রে পা ফেলতেই এর বৃক্ষ পরিবেষ্টিত ছায়া ঘেরা শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে বিমুগ্ধ হতে হয়। সর্বত্রই যেন একটা গাঢ় নীরবতা আচ্ছন্ন করে রেখেছে পুরো এলাকাকে। বন্য পাক পাখালির কলতান, বাতাসে গাছের পাতা নড়াচড়ার শব্দ ছাড়া পাড়া গ্রামের কোনো শব্দ নেই। নিস্তব্ধ নতনেত্র এই পরিবেশে মুহূর্তেই এক পবিত্র জীবনের আমেজ ছুঁয়ে যায় মন প্রাণে। অন্তর্জগৎ উদার প্রশান্তিতে হয় প্লাবিত। অনুচ্চ পাহাড়ের গায়ে গড়ে ওঠা অসংখ্য গাছপালা বুকে নিয়ে রাজবন ভাবনা কেন্দ্র যেন মুক্তিকামীগণকে আহ্বান জানাতে প্রস্তুত। নানা জাতের গাছপালা লতাপাতার ফাঁকে ফাঁকে ভিক্ষু শ্রামণের ভাবনা কুটিরগুলো দেখলে কারো বোঝার বাকি থাকে না যে এটি একটি নির্ভরযোগ্য তপবন। এই সুনিবিড় বিবেকপ্রিয় বনাঞ্চলটি যেন প্রাচীনকালের মুনি ঋষিদের তপবনের কথায় স্মরণ করিয়ে দেয়। ঘোর সংসারীয় যদি এখানে অবস্থান করে সেও সংসার বিরাগী হয়ে উঠবে। কোলাহল মুক্ত প্রকৃতির গা ছোঁয়াছুঁয়ি নীরব নিস্তব্ধ পরিবেশে ভাবনা করার জন্য শ্রাবক বুদ্ধ পরম পূজ্য বনভান্তের আশীর্বাদ নিয়ে 1997 সালে রাজবন ভাবনা কেন্দ্রের গোড়াপত্তন হয়। প্রথম দিকে তেমন বড় পরিসরে না হলেও বর্তমানে প্রায় 90 একর পরিমাণ জায়গা জুড়ে বিশাল কার্যক্রম চালু হয়েছে রাজবন ভাবনা কেন্দ্রে। ইতোমধ্যে ভাবনা কেন্দ্রের মৌনি পাহাড়গুলোর চূড়ায় নির্মিত হয়েছে 14টি পাকা ভাবনা কুটির, গাছ বাঁশ দিয়ে তৈরি ভাবনা কুটির 4টি, একটি পাকা ভাবনা হল, মেডিটেশন পার্ক, বসে ভাবনা করার জন্য পাকা ভাবনার আসন, গায়ক গায়িকাগণের ভাবনা করার জন্য রয়েছে আলাদা ভাবনা হল ও আনুষঙ্গিক সব সুবিধাদি। ভাবনা কেন্দ্রের প্রাকৃতিক পরিবেশকে অধিকতর সবুজে সুশোভিত ও ভাবগম্ভীর করতে লাগানো হয়েছে বিভিন্ন বিরল প্রজাতির বনজ ও ঔষধি গাছ।
এখানের চোখ জুড়ানো, মন ভোলানো সবুজের মেলা ভাবুকজনের মনকে সহজেই উচ্চাটন করে দেয়। রাজবন ভাবনা কেন্দ্রের চারপাশের মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্যের রূপও অতুলনীয়, যা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমাহার, সারি সারি দিগন্ত জোড়া উঁচু নিচু মনে পাহাড়, আর সবুজে শ্যামলে ভরা বন বনানী। এ যেন এক সার্থক চিত্রশিল্পীর নিখুঁত তুলির ছোঁয়ায় আঁকা জীবন্ত ছবি। ভাবনা কেন্দ্রের এরূপ অপার প্রাকৃতিক সৌন্দর্য ও নিবিড় নির্জনতা উপভোগ করতে করতে আপনারা চাইলে লোভ, লালসা ও সংকীর্ণতায় আবদ্ধ মনকে নিয়ে যেতে পারেন পবিত্র, মহান ও অসীম অনন্তের দিকে। বিগত 2008 সালের জানুয়ারি হতে চালু হয়েছে গৃহীদের জন্য 7 দিনের বিদর্শন ভাবনা কোর্স। এরূপ কোর্স বছরে 3টি অনুষ্ঠিত হয়। এ সময় ভাবনাকারীকে রাজবন ভাবনা কেন্দ্রে অবস্থান করে কোর্সের নিয়মাবলী ও সময়সূচি মেনে চলে ভাবনা করতে হয়। ভাবনাকারীকে প্রথমে তলপেটের ওঠানামার প্রক্রিয়ার দিকে লক্ষ্য রাখতে হয়, অর্থাৎ শ্বাস নিতে তলপেট উপরের দিকে ফুলে উঠলে উঠছে, আর শ্বাস ত্যাগ করতে তলপেট নিচের দিকে নামলে নামছে বলে স্মৃতি রেখে ভাবনা শুরু করতে হয়। এরপর সতীপঠ্যথান সূত্রে বর্ণিত কায়, বেদনা, চিত্ত ও ধর্মানুদর্শন এই 4টি বিষয়ে স্মৃতি রেখে ভাবনা চালিয়ে যেতে হয় শান্ত একাগ্র মনে। বিদর্শন ভাবনার মূল কথা হল মনের গভীরে প্রবেশ করে আত্মনিরীক্ষণ করত ক্রমশ আত্মশুদ্ধির প্রচেষ্টা করা। আত্মনিরীক্ষণ ও আত্মশুদ্ধিকরণের সর্বোৎকৃষ্ট পন্থা এটি। বিদর্শন ভাবনা নিজের দ্বারা নিজেকে জানার এক বিজ্ঞানও বটে। বিদর্শন ভাবনার মাধ্যমে লোভ, দেশ, মোহ, অহংকার, তৃষ্ণা বিকারসমূহ ক্রমশ হ্রাস পায়। ভাবনাকারী ধীরে ধীরে মনকে বিশুদ্ধ করতে পারেন। তার মনে আর কলুষিত ভাব থাকতে পারে না। মন জ্ঞানালোকে উদ্ভাসিত হয়। ফলে কায় বা মন কর্মে শুদ্ধতা আসে। এভাবে একজন মানুষ শুদ্ধ মানুষে পরিণত হয়ে অপার সুখ শান্তি লাভ করে। তখন তার কাছে মনে হয় এ এক নতুন জীবন, নতুন জগৎ, এক আনন্দলোক।
2010 সালের মার্চ হতে শুরু হয়েছে 1 মাস ব্যাপী ভিক্ষুদের জন্য বিদর্শন ভাবনা কোর্স। ভাবনাকারীকে কোর্সে থাকাকালীন বাইরের সমস্ত যোগাযোগ বন্ধ রাখতে হয়। কোর্সের মাঝপথে বেরিয়ে আসা অথবা যোগদান করা যায় না। এ সময় ভাবনাকারীকে কোর্সের সময়সূচি অনুসারে সর্ব অবস্থাতে ভাবনায় নিয়োজিত থাকতে হয়। যেমন ভোর 4টায় স্মৃতি সহকারে জাগরণ ও প্রাতকৃত্য সমাপন, 4:30 থেকে 6টা পর্যন্ত উপবেশনে ভাবনা, সকাল 6টা থেকে 6:45 পর্যন্ত চংক্রমণে ভাবনা। এ সময় পায়ের প্রতিটি পদক্ষেপে মনোযোগ রেখে তুলছি, নিচ্ছি, ফেলছি, স্পর্শ করছি বলে স্মৃতি রাখতে হয়। 7টা থেকে 7:30 স্মৃতি সহকারে পিণ্ডাচরণ, 7:30 থেকে 8:30 পিণ্ড গ্রহণ, মেডিটেশন পার্কে প্রাকৃতিক পরিবেশে উপবেশনে ও চংক্রমণে ভাবনা চলে সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত আচার্যের প্রবচন, সন্ধ্যা 6টা থেকে খোলা আকাশের নিচে উপবেশনে ও চংক্রমণে ভাবনা করার পর রাত 10টায় শয়ন। বিদর্শন ভাবনার প্রকৃত উদ্দেশ্য অন্তরের সব মলিনতা থেকে চিত্তকে নির্মল করা। দৈনন্দিন জীবনে যে অসংখ্য কামনা বাসনা আমাদেরকে আবদ্ধ করে রাখে, বিদর্শন ভাবনা সেসব বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ দেখায়। এই ভাবনা অনুশীলনের দ্বারা চিত্ত থেকে লোভ, দেশ, মোহ সমূলে উৎপাটিত হয়। ভাবনাকারী যাবতীয় দুঃখ থেকে চিরমুক্তি লাভ করেন। তাঁর চিত্ত সর্বদা নির্বাণ সুখে স্নাত থাকে। বিদর্শন ভাবনা কোর্সে অংশগ্রহণকারী ভিক্ষুরা তাদের অভিমত ব্যক্ত করেন এভাবে। ভাবনা করিবাক এক মাস যাবৎ জ্ঞান ভাবনা করিনি কিছু উপলব্ধি গজ্যং এবং জ্ঞান প্রয়োজন মনে করা। আসলে এই দিক প্রয়োজন। আমি ডেইলি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরি, নিজরে অনেক কিছু হয়তো উপলব্ধি ওই মনে করা যে হয়তো মনানো সন্তুষ্ট ওই, কিন্তু 1 মাস ঘুরিনে বোঝা গেল আসলে কি আমি কিচ্ছু না। এখন জ্ঞান লাভ করিবাতে যদি ছেলে আসলে দীর্ঘ করিনে মাঝে ভাবনা করা প্রয়োজন মুছিয়ান মনে করা। এবং মোর উপলব্ধি হয়তো অনেক বিষয় আগে বেশি হয়তো ইয়ান্ন সময় গম লাগি ভবিষ্যতে যদি এদিকে রাখান যে মুই চেষ্টা করিম হয়তো এদিকে এই নতুন যেটা গম লাগে মানুষেরও গম লাগিব এবং মানুষেরই হচ্ছে অনুভূতি মুই জানি। মুই মনে করো এই ভাবনা অত্যন্ত দরকারি, কারণ মানুষের যতটুকু বই পড়িনি ও কানা বই পড়িনি কানা যায় সে তো আসলে কানানো যায়। ইয়ানি ভাবনা করলে নিজরে মন চিত্তগুণ বুঝি পারে। আসলে জিনিসটা খুব দরকারি।
এই যে গৃহীয় উপাসক উপাসিকা ব্যক্তির মানে বিকুল এবার দরকারি বলে মনে করি এই ব্যাপারে যদি সামনে দিয়ে অডিও ওনারা যদি কোনো ইনফরমেশন করেন তাহলে মই অবশ্যই যোগদান করিনি এই আশা ব্যক্ত করি পানির সমস্যা যে পানির সমস্যা আমরা যদি ঠিক মতো ঘোরা যায় দিয়ে তাহলে ভাবনা করি আরো অনেক সুবিধা হবো বলে মই মনে করি মই যেহেতু 1 মাস ভাবনা করি নি মোর যেন কান অনুভূতি খুব কম লাগি মই মনে করম আসলে প্রত্যেকেরই এদিকে নিয়ে ভাবনা করানো উচিত কারণ ভাবনা করি নিয়ে তাই নিজের মন চিত্ত করে জানি পারে আর হি মানে মনত অনুভূতি হয় সিয়ান হৃদয়ঙ্গম করি পারে বুঝি পারা যায় সেটি মই মনে করম এই এদিকে ভাবনা চালু রাখানা ব্যাকুণত্বের প্রয়োজন আগে এবং আগামীতেও যদি আরো এদিকে ভাবনা করতে দিয়ে হয় আমি আরো মৃত্যুন কাজ করে নেই এবার চেষ্টা করিব এবং মূল্য অংশগ্রহণ করিবার কারণ আশা এই ভাবনা কেন্দ্রের প্রথম অনুষ্ঠিত এই 1 মাস ব্যাপী দিদর্শন শিবিরে অখণ্ড প্রহরী হিসেবে 27 জন আমরা যারা ভাবনা করেছি এই ভাবনার এক প্রতি ক্ষণে ক্ষণে নিজের চিত্তকে জ্ঞাত হওয়ার অপূর্ব সুযোগ হয়েছে আমাদের। বুদ্ধ বলেছেন সামাজ্ঞানাং তাপসুকো, সেই সম্মিলিত একত্রিতভাবে সাধনা করার সুযোগ হয়েছে আমাদের 1 মাস ব্যাপী। অত্যন্ত আনন্দিত, আপ্লুত, দৃষ্টমনা আমি এই সুযোগ লাভ করতে পেরে। আশা রাখি ভবিষ্যতে যদি এরকম কোনো সুযোগ আমার আরো হয়ে থাকে, যদি আমি এরকম পবিত্র সুযোগে যদি নিজেকে আবারও অংশীদার করতে পারি, আমি নিজেকে মানে ধন্য মনে করবো। 1 মাস ভাবনা করি গেছে, এই ভাবনা করতে খুব কম লাইলো, মন খুব প্রবল হই আর মুই ভবিষ্যতে এরকম ভাবনা করি ভাড়া বনবান্তে বুদ্ধ বনবান্তে তুমি প্রার্থনা করা গাম যাতে এরকম বহু দূরত্ব এনে আরো মুই এরকম ভাবনা করলো জড়িত হইবার এবং দলে দালে ভাবনা করি নে এটা করি মন প্রফুল্ল রাখে ভাড়া মানে সর্বপ্রথম এই মানে 1 মাস ব্যাপী নিদর্শন ভাবনা কোর্স মানে চালু হলো এই প্রথম। আমি খুব গম লাগি কারণ নৌরি আমি আরো নিজরে জানি পারলাম চিনি পারলাম ভবিষ্যতে আরো এদিকে মানে কোর্সত যোগ দিবার মানে খুব মুই আওয়াজ করাম। তবে আরো মুই মনে আরো কিছু শ্রমের পাশাপাশি এই দায় কাম ভাবনা করলাম এনে দায়িত্ব যে সর্দি বর্তমানে বেশ মানে 3 বছর হলো ভাবনা কোর্স সেখানে বিভিন্ন জাতের দায়িত্ব মানে ভাবনা শিক্ষা দেয়। ভাবনা ছাড়া মানে নিজেরা জানে না বোঝে না খুবই কঠিন। সেদিকে ভাবনা আমি আমার জীবনের খুব একটা মূল্যবান সম্পদ বলে মই মনে করি। আর এই মানে এই ভাবনা করছে চালু রাখা হবো এই নতুন যারা সিনিয়র ব্যক্তি বা বন্ধু তারারই মই এই ব্যাপারে উৎসাহিত করি এই ভাবনার ব্যাপারে। গত বর্ষাত মুসলিম ভাবনা কেন্দ্রত এই ভাবনা করছিলি তারপর ভাবনা করছিলি দুজনে খুব আগ্রহ সামনে দিন চেষ্টা করিম যদি পারাং ಇದು এবার ভাবনা কোর্স পরিচালক ভদন্ত ইন্দ্রগুপ্ত ভিক্ষু বলেন, আমি ব্যাকুণী ভেবারি বুদ্ধ ধর্মর পরম এবং চরম লক্ষ্য নির্বাণ আর সে নির্বাণ লাভ করতে হলে ভাবনা হওয়ার বিকল্প নেই। ভগবান বুদ্ধ ভাবনা করি নেই, বুদ্ধ তো লাভ করছে এবং বর্তমান সময় যে সব বুদ্ধ আমার পরম গুরু বনমান্তে সেইও ভাবনা করি নেই অর্থ লাভ করছি। তো সে বিষয় অনুধাবন করি নেই করি আমি বালক গুলো নল আহত গুড়ির এবং তাপ গুড়ির ভাবনা কেন্দ্র করি দেখতেই এই রাজবন ভাবনা কেন্দ্র আরোই পছন্দ যায়। ডাইরেক্টে গত 2 বছর ধরে 1 সপ্তাহ ভাবনা কোর্স গড়লেও দিক করতে 1 মাস ধরে ভাবনা কোর্স গড়া না ইয়ে প্রথম এবং 26 জন ভিক্ষু অংশগ্রহণ করছেন। তো তারারে মুই ভাবনা গড়িনি যে নিচ্ছান দেখুন যথেষ্ট তারা উৎসাহ আগে আন্তরিকতা আগে মুই মনে করেন সে উৎসাহ এবং আন্তরিকতা তারা দিন আগে ফারান নিষ্ঠার সে যদি ভাবনা সারা দিয়ে ফারান অবশ্যই যে উদ্দেশ্যে আমি ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা করছি সেই উদ্দেশ্য কিছু না হলেও সফল হব এবং সদ্য বনবান্তে যে আমার নিত্য ভাবনা করে দেখতে উৎসাহ দেয়
দিক নির্দেশ মতে বানকে যে উপদেশ জানিও আমি যথাযথভাবে আলে পারিব আর ভবিষ্যতে নিয়ে এদিক থিওরি ভাবনা কোর্স গড়ানো অবশ্যই পরিকল্পনা আগে এবং যে অবকাঠামো যে অসুবিধা রয়েছে যদি সুবিধা হলে আমি হয়তো বদরে সেটা মাঝও ভাবনা আগে পারি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, সংসার দুঃখ থেকে মুক্ত পেতে হলে বিদর্শন ভাবনা অনুশীলনের কোনো বিকল্প নেই। এই ভাবনা অনুশীলন করলে মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা চলে আসে হাতের মুঠোয়। মানসিক দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, অবসাদ, উদ্বেগ, হতাশা এসব কিছুকে জয় করতে শেখায় বিদর্শন ভাবনা। আরো শেখায় শান্ত, সুস্থ, আনন্দময় জীবনযাপনের রাস্তা খুঁজে নিতে। বাড়ায় আত্মবিশ্বাস, মনের শক্তি, কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করার সাহস এবং শক্তিও বাড়ায়। কাজেই আসুন প্রত্যেকে বিদর্শন ভাবনা অনুশীলন করে একটা অসম্ভব আনন্দে ভরা সুন্দর এবং জ্ঞানময় আলোকিত জীবনের পথে অগ্রসর হই। আবারও আপনাদের প্রত্যেককে নমস্কার জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।